আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ দারুণ খেলেছে, হামজা বাহিনীরা অবিশ্বাস্য খেলেছে, লড়াই করেছে পুরো ৯০ মিনিট। তারপরেও জয় ছিনিয়ে আনতে পারেনি, সেটা ভুল ছিল আমাদের কোচের। এই ধরুন বাংলাদেশ প্রথম হাফেই ম্যাচের ১৩তম মিনিটে হামজার পা থেকে একটা গোল আদায় করে নেয়, আর তখন থেকে খেলার টেম্পোটা ধরে রাখে। কিন্তু ফার্স্ট হাফের লাস্ট টাইমে এসে বাংলাদেশ আরেকটি গোল হজম করে, আর সেখানে সমতায় ফিরে হংকং। তারপরে সেকেন্ড হাফে আসার শুরুতেই বাংলাদেশ আরেকটি গোল হজম করে, তারপর বাংলাদেশ গোল করতে পারে না, কিন্তু এই সুযোগে আরেকটা গোল বাংলাদেশ হজম করেছিল। এট লাস্ট মুরসালিনের পা থেকে যে গোলটা এসেছিল একটা দারুণ, সেখান থেকেই মূলত বাংলাদেশের ম্যাচের মোড় ঘুরে যায়। আর তারপর হামিদ ছম যখন একটা হেডে গোল করলেন, এটাও দারুণ একটা গোল ছিল। এখন আসি আমাদের এই ম্যাচ হারার বেশ কিছু কারণ নিয়ে। সাদউদ্দিনের পা থেকে দুইটা গোল বাংলাদেশ হজম করেছে। আপনারা বলবেন ভাই সাদউদ্দিন তো হংকং এর প্লেয়ার না, তাহলে তার পা থেকে কিভাবে বাংলাদেশ দুইটা গোল হজম করে? প্রথম গোলটার ক্ষেত্রে আসি। বাংলাদেশ প্রথম যে গোলটা হজম করলো সেটা কর্নার কিক থেকে এসেছিল, সেটা বাংলাদেশের প্লেয়ারকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু দ্বিতীয় যে গোলটা হজম করলো সেটা সাদউদ্দিনের পায়ের মাঝখান থেকে এসেছিল বাংলাদেশের গোলকিপারের জালে। সাদউদ্দিন ওই প্লেয়ারকে মার্ক করছিলেন, তিনি চাইলে তাকে ট্যাকল করতে পারতেন, অর্থাৎ সেটা যেহেতু ডি বক্সের বাইরে ছিল, তিনি লিগ্যালভাবে তাকে ফাউলও করতে পারতেন। কিন্তু সাদউদ্দিন হা করে তার দিকে তাকিয়েছিলেন, আর সেই প্লেয়ারটা তার পায়ের ফাঁকিতে একটা অ্যাসিস্ট করে, আর সেই অ্যাসিস্ট থেকে গোল পায় হংকংয়ের প্লেয়ার। এবং চতুর্থ নম্বর যে গোলটা হয় একেবারে এডেড টাইমের শেষের দিকে, অর্থাৎ ৯৯ কিংবা ১০০তম মিনিটে বাংলাদেশ যে গোলটা হজম করে, সেখানে সাদউদ্দিন প্রথমবার লেফট ফুটে ট্রাই করেছিলেন ট্যাকল করতে, কিন্তু ট্যাকল করতে পারেনি, অর্থাৎ বল এবং পা অ্যাডজাস্ট করতে পারেনি। তারপর সেই প্লেয়ারটা যখন অন্য আরেকটা হংকং প্লেয়ারকে বল পাস দিয়েছিল, সাদউদ্দিন তখন বাম পায়ে অর্থাৎ লেফট ফুটে ট্যাকল করার চেষ্টা করেছিল। কিন্তু বরাবরই সাদউদ্দিন তিনি যখন লেফট ফুটে সেই প্লেয়ারকে ট্যাকল করার চেষ্টা করেন, আর সেখান থেকে সাদউদ্দিনের পা থেকে ৪ নম্বর গোলটাও আসে। আসি আমাদের কোচের ট্যাকটিক্সে। আমাদের এই টাকলা কোচ, তাকে দল থেকে না সরালে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না। যদিও বাংলাদেশের কাছে এখন ব্ল্যাকবাস্টার প্লেয়ার রয়েছে, যেমন হামজা চৌধুরী রয়েছেন, হামিদ ছম রয়েছেন এবং জান আহমেদ রয়েছেন, ফাহমিদুল ইসলাম রয়েছেন, কিন্তু কোচ কি তাদের আদৌ ভালো মতে ইউজ করতে পারছে, তাদের কি রাইটলি ইউজ করতে পারছে কিনা, এই একটা প্রশ্ন থেকেই যায়। এই ধরুন দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, যে জামাল ভুঁইয়া মাঠে নামার পর খেলার টেম্পো ঘুরে যায়। হামিদ ছম, যে কিনা মাঠে নামার পরে খেলার মুড চেঞ্জ করে প্লেন এবং একটা গোল করেন। জান আহমেদ, তিনি তো লেফট ব্যাকে দারুণ খেলেছেন, দুর্দান্ত ক্রস করেছেন, ৫-৭টি ক্রস জানের পা থেকে এসেছে, সেটা আবার লেফট জোন থেকে। অন্যদিকে রাকিব, তিনিও ফার্স্ট হাফে দুর্দান্ত কিছু ক্রস খেলেছেন, কিন্তু সেই ক্রসগুলো গোলে রূপান্তর করার মতো ছিল না আমাদের জান আহমেদ এবং ফাহমিদুল ইসলামরা। জামাল ভুঁইয়া যখন ছিলেন না মাঠে, তখনও খেলাটা অন্যরকম একটা ছিল। জামাল ভুঁইয়ার পরিবর্তে মাঠে খেললো সোহেল রানা এবং সোহেল রানা জুনিয়র। এই যে দুইটা গাধাকে দিয়ে নামাইছে, এই দুইটা বলদ, তারা কি করেছে মাঠে নেমে সেটাই বুঝতে পারে না। কিন্তু যখন এই দুইটা বলদকে মাঠ থেকে তোলা হলো, তখন নামলেন জামাল ভুঁইয়া, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। তারা নামার পর খেলার টেম্পোটা একবারে নিজেদের দখলে এনেছিল। যে বাংলাদেশ ২-১ গোলে পিছিয়ে ছিল, অর্থাৎ বাংলাদেশকে জয়লাভ করতে হলে ২টি গোল করে সমতায় ফিরতে হবে, আর একটা গোল করে জয়লাভ করতে হবে। ঠিক সেই মুহূর্তে জামাল ভুঁইয়া, সমিত সোম এবং ফাহমিদুলরা নামেন, জান আহমেদ সহ এই ৪ জন প্লেয়ার খেলাটা নিজেদের দখলে আনেন এবং একের পর এক গোল করেন। এট লাস্ট ৩-৩ সমতায় ফিরে। কোচ যদি জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং জাহান আহমেদকে আগেই ইউজ করতো, তাহলে গেমের পুরো টেম্পোটা বাংলাদেশ দখল করে রাখতে পারতো। আমাদের এই আরেকটা রাত আমাদের পোহাতে হতো না। ভাই বিশ্বাস করবেন না, এই ম্যাচটি উপভোগ করার সময় লাস্ট টাইমে যখন বাংলাদেশ সমতায় ফিরে, তখন আনন্দে ভরে গিয়েছিল বুক, শরীরটা শিউরে উঠেছিল। আমরা বাঙালি জাতি হিসেবে গর্ব করতে পেরেছিলাম। কিন্তু যখন একেবারে লাস্ট টাইমে এসে বাংলাদেশ হারে, তখন চোখের জল আর ধরে রাখতে পারিনি। শত শত দর্শকের আর্তনাদ, তাদের কান্না, তাদের চোখের পানি, ফুটবলারদের চোখের পানি, এসব অভিশাপ হয়ে নামবে কিনা কোচের উপর, এটাই আশা করার বিষয়। সাদকে উঠায়নি, উঠাইছেন তাজকে। তাজকে যদি না উঠে সাদকে উঠাইতো, তাহলে বাংলাদেশ ভালো কিছু করতো। কারণ বাংলাদেশ যে দিক থেকে গোল খেয়েছে, এই জন্য দায়ী আমাদের কোচ, এবং প্রথমত মাঠে যে ছিলেন আমাদের সাদউদ্দিন, এই সাদউদ্দিন দায়ী। সাদউদ্দিন এবং কোচের ভুলে বাংলাদেশ হেরেছে, এটা বলতেই হবে। আবারও বলতে চাই, আমাদের এই টাকলা কোচ, এই বাইনচুত মার্কা কোচ এবং সাদউদ্দিনের ভুলে বাংলাদেশ ম্যাচটি হেরেছে। ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট ম্যাচ বাংলাদেশ ভালো কিছু করবে, তাও আবার নতুন কোচের অধীনে।